ইসলামিক প্রজাতন্ত্র ইরান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে রয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞা, তেলের আয় কমে যাওয়া এবং লাগাম ছাড়া মূল্যস্ফীতি দেশটির অর্থনীতিকে নড়বড়ে করে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, অথচ আয় বাড়েনি। ফলে ক্ষোভ জমছিল অনেক দিন ধরেই। সেই ক্ষোভই সম্প্রতি রূপ নিয়েছে বড় ধরনের বিক্ষোভে। তেহরান সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। অনেক এলাকায় দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে অংশ নিয়েছেন ব্যবসায়ীরাও। বিক্ষোভকারীদের মূল অভিযোগ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং রিয়াল মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন। কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব ঘটনায় হতাহত ও গ্রেপ্তারের সংখ্যাও কম নয়। ইরানে চলমান এই সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং স্থানীয় গভর্নর অফিসে আগুন দিয়েছে। এমনকি তারা দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ছবি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের হরতালের পর এই আন্দোলন আরও বেশি ছড়িয়ে পড়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছেন। এদিকে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন অনেক বিক্ষোভকারী এবং আটক করা হয়েছে অনেককে। বিশ্লেষকদের মতে ইরানের চলমান বিক্ষোভটি দেশের অর্থনৈতিক সংকট, মুদ্রার পতন ও সামাজিক অসন্তোষের প্রতিফলন, যা এখন জাতীয় রাজনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।